আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরমান হোসেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবার চ্যানেল ওয়েবমাস্টারে। তো আজ থেকে শুরু হতে যাচ্ছে ছোট যারা জাভাস্ক্রিপ্ট পারেন তাদের জন্য ছোট কিছু প্রজেক্ট নিয়ে আসতেছি। যেমন আজকে যে প্রজেক্টটা আমরা সুন্দরভাবে ডিজাইন এবং ডেভেলপ করব সেটা হচ্ছে যে এই প্রজেক্ট। এটা হচ্ছে একটা এক্সপ্যান্ডিং কার্ড। তাহলে এখানে ক্লিক করলে এই যে একটা কার্ড এক্সপ্যান্ড হচ্ছে, এইটা একটা কার্ড এক্সপ্যান্ড হচ্ছে, এটা হচ্ছে। তারপর যখন আবার আমরা এখানে ক্লিক করতেছি, যখন যেটা করতেছি তখন সেটা এক্সপ্যান্ড হচ্ছে। এইটা কিভাবে করে সেটা আমরা দেখব। ওকে? তো আগে আমি প্রজেক্টটা করে রাখছি আপনাদের ডেমো দেখানোর জন্য। তো এখন আমরা শুরু থেকে শুরু করব। ওকে? তাহলে এই জন্য আমি ১ম এ যেটা করতেছি আমার ইমেজটা লাগবে। আ নো প্রবলেম, আপনাদের আমি ইমেজটা প্রোভাইড করে দিব। সমস্যা নাই। ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন ইমেজের। তাই আমি যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এন প্রেস করলাম। করে এটাকে কার্ড নামে আমি প্রজেক্টটা করে নিচ্ছি। আমি এখানে ইমেজটা পেস্ট করে দিলাম। ওকে? আর আমরা ৩ টা ফাইল নিব। ৩ টা ফাইলের জন্য আমরা প্রথমে নিব index.html, আ index HTML, তারপর নিব হচ্ছে style.css, style.css আমার হয়ে গেছে css। আর জাভাস্ক্রিপ্টটা আমরা আলাদা ফাইলেই করব, সমস্যা নেই। তাহলে আমরা দিব main.js নামে আমরা আরেকটা ফাইল নিব। ওকে? তাহলে এই main.js মোটামুটি আমাদের ইনিশিয়ালি যে কাজগুলো দরকার ছিল করে নিয়েছি। আর আমি এর জন্য ভিএস কোড ইউজ করব। তাহলে আমি ভিএস কোডটাকে ওপেন করে নিচ্ছি এবং এখানে ফাইলটাকে আমি ফোল্ডারটাকে নিয়ে আসতেছি। ওপেন ফোল্ডার আমি ডেস্কটপের পরে রাখছি এবং কার্ড নামে রাখছিলাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে ডিজাইন করব, তারপরে জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখবো। হ্যাঁ, তাহলে শুরু থেকে করতেছি। হুম, HTML ঠিকই তো আছে। ওকে, তাহলে আমরা এখানে কার্ড। ওকে, আর আমরা সিএসএস ফাইলটাকে লিংক করাই নিচ্ছি style.css। আর আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমাদের কি করতে হবে, লিংক করাই নিব আমরা বোর্ডের ভিতরে। হ্যাঁ, script স্ক্রিপ্ট এবং src main.js। ওকে, তাহলে এইবার আমাদের HTML এর কোডগুলো করবো। তো সেজন্য আমি প্রথমে যেটা করব, একটা কন্টেইনার ক্লাস নিব। তাহলে div ক্লাস কন্টেইনার, এবং এর ভিতরে আমরা কিছু ডিভ নিব। হ্যাঁ, কিছু ডিভ আমরা নিব। সেজন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে ডিভ ক্লাস। এই ক্লাসের ভিতরে আমরা একটা কাজ করব, প্যানেল নামে একটা নিব। pan প্যানেল, আর অ্যাক্টিভ নামে একটা ক্লাস নিচ্ছি cpi। অ্যাক্টিভটা আমরা পরে দিচ্ছি, সমস্যা নেই। প্যানেল, এবং আমরা এখানে h3 নিচ্ছি। ঠিক আছে, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড আর ইমেজটা আমরা এই ডিভের ভিতরে ইউজ করে ফেলবো। হ্যাঁ, তাহলে আমি এখানে স্টাইল নিচ্ছি স্টিভয় ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং এখানে নিচ্ছি ইউআরএল। আর এখানে আচ্ছা হচ্ছে আমাদের ইমেজ ফোল্ডারের ভিতরে এই যে wonder.jpg। ঠিক আছে, আর এরপর যেটা করব আমি এই ডিপটাকে 4টা কপি করব। হ্যাঁ, বা পাঁচটা ই হবে এখানে। একটি ক্লাসটা এখানে রাখতেছি আপনাদের বোঝার জন্য, পরে এটা মুছে দিব, সমস্যা নেই। ওকে, কন্ট্রোল ভি, আর এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে হচ্ছে 3, আচ্ছা আমরা ছবিও 5টা ইউজ করব। হ্যাঁ, ছবি 5টা আছে, সমস্যা নাই। তাহলে 4, এরপরে আছে হচ্ছে 5। ওকে, আচ্ছা, তো এটা আমরা লাইভ সার্ভারে ওপেন করি। মাউসের রাইট বাটন প্রেস করে ওপেন লাইভ সার্ভার। ওকে, এই যে নরমালি এইভাবে আসতেছে। হ্যাঁ, এরপর আমাদের কি করতে হবে, আমাদের সিএসএস এ চলে যেতে হবে, আমাদের সিএসএস করতে হবে। তাহলে সিএসএস আমি আসতেছি এবং এখানে এসে আমি সিএসএস ফাইলটাকে ওপেন করলাম। প্রথমে আমরা যেটা করব, প্যাডিং গুলো আর কি ধরে করে দিব। সেটা হচ্ছে এই জন্য বক্স সাইজিং বর্ডার বক্স করে দিচ্ছি।
তাহলে বক্স সাইজিং বর্ডার বক্স। ওকে, বাস। এরপর আমরা করব হচ্ছে বডির কাজ। বডি আর কোন এলিমেন্ট যেহেতু আমাদের নাই, বডিটা হবে ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স এবং অ্যালাইন আইটেম করে দিচ্ছি সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট করে দিচ্ছি সেন্টার, হাইট একটা হাইট ইউজ করব আমরা যাতে হাইটটা বেশি না বাড়ে, 100 ভিএইচ করে দিচ্ছি আমরা, 100 ভিএইচ এবং ওভারফ্লো যদি হয় ওভারফ্লোটা করে দিচ্ছি হ্যাঁ, আমি মার্জিন করে দিচ্ছি 0, মার্জিন করে দিচ্ছি 0। ওকে, এখন যদি আমরা একটু যে দেখি কি অবস্থা আসে, এই যেমন অবস্থা আসতেছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপর এইগুলো কিন্তু আমাদের কন্টেইনার ক্লাসের ভিতরে ছিল, তাই না? কোথায় আমাদের কন্টেইনার ক্লাস? এই যে আমাদের কন্টেইনার ক্লাসটার ভিতরে ছিল। তাহলে এই কন্টেইনার ক্লাসটাকে ধরে এখন আমাদের কাজ করতে হবে। তাহলে কন্ট্রোল ভি এবং এটার উপর দিব হচ্ছে আমরা ডিসপ্লে ফ্লেক্স। ওকে, এবং এটার উইডথ করে দিব হচ্ছে আমরা 90 বিডব্লিউবি উইডথ। ওকে, আর জাস্টিফাই কন্টেন্ট এটার উপর দিব হচ্ছে আমরা সেন্টার। বাস হয়ে গেল এটার কাজ। এবার যদি আমরা রিফ্রেশ করি, তাহলে রিফ্রেশ করার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু আমরা লাইভ সার্ভার আছি এই জন্য এরকম আসছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে মোটামুটি এইভাবে আসছে, বাট এটা এখনো পরিপূর্ণভাবে ডিজাইন হয়নি। এরপর আমাদের যেটা করতে হবে, প্যানেলটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, আমরা এটাকে এখানে নিয়ে আসি আর এটাকে আমরা ছোট করে দিই, তাহলে আর বারবার রিফ্রেশ দিতে হবে না আমাদের। ওকে, তাহলে পাশাপাশি আছে। এটাকে আমি সমস্যা নাই। ওকে, আচ্ছা, তাহলে এখানে গেল। আর এবার যেটা করবো, আমার প্যানেলটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে প্যানেলটাকে আমরা প্যানেলটা একটু সি প্যানেল। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজ হবে হচ্ছে কভার। তাহলে বিএসসি কে এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, কভার। ওকে, ব্যাকগ্রাউন্ড সাইজ হয়ে গেল কভার। বিএস ব্যাকগ্রাউন্ড পজিশন হবে হচ্ছে সেন্টার। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। ব্যাকগ্রাউন্ড আমরা রিপিট চাচ্ছি না কোনো, সেই জন্য ব্যাকগ্রাউন্ড রিপিট করে দিব, রিপিট। রিপিট। তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিট হয়ে গেল, নো রিপিট। আর এর একটা হাইট দিয়ে দিব আমরা 80 ভিএইচ, হাইটটাও পেয়ে গেছে। বর্ডার রেডিয়াস 50 পিক্সেল। হচ্ছে কার্সার হবে পয়েন্টার। আর এইটা যখন আমাদের এই অবস্থায় থাকবে তখন এটা ফ্লেক্স হবে হচ্ছে 0.5, অর্থাৎ আমাদের রেশিওটা ঠিক করার জন্য। এই যে আমরা যখন এখানে মানে আসবো ক্লিক করে, সেটার জন্য একই রেশিওতে বাড়ে কমে, ঠিক আছে, বা একই রেশিওতে থাকে। এই জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা ফ্লেক্স করে দিব একটা, মানে বাই ডিফল্টের ফ্লেক্স থাকবে, ফ্লেক্স হবে হচ্ছে 0.5। ওকে, তাহলে সবকটা রেশিও এক হয়ে যাবে। ওকে, এবং আমরা মার্জিন দিয়ে দিতে পারি একটা, সবকিছুতে মার্জিন আমরা দিয়ে দিলাম হচ্ছে আমরা 10 পিক্সেল। তাহলে মার্জিনটাও নিয়ে নিয়েছে। ওকে, আর এটার পজিশন আমরা রিলেটিভ করব, কারণ এর পজিশনটা রিলেটিভ করার কারণ হচ্ছে আমরা এর ভিতরে যে টেক্সট গুলো আছে এগুলোর পজিশন অ্যাবসলিউট করলে করতে হবে, যার কারণে আমরা এটার পজিশন করে দিব হচ্ছে রিলেটিভ। ওকে, তাহলে পজিশন রিলেটিভ। ওকে, আর কালার, কালার করে দিব হচ্ছে ঠিক আছে। তাহলে এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমরা ট্রানজিশন দিব একটা, ট্রানজিশন হবে হচ্ছে আমাদের ফ্লেক্সের উপরে। ওই যে ফ্লেক্সটা 0.5 সেকেন্ড করে আসছে, ওই ফ্লেক্সের উপরে হবে আমাদের ট্রানজিশন, হবে হচ্ছে 0.7 সেকেন্ড ধরে। আর ইচিং ফাংশনটার উপরে হবে, ঠিক আছে। ইচিং ফাংশন এটা গেল হচ্ছে আমাদের মোটামুটি আমাদের প্যানেলের কাজটা শেষ করছি। হ্যাঁ, এরপরে প্যানেলের ভিতরে একটা ইস্ত্রি ছিল, এই যে এইটা আছে, এটার কাজটা এখন আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে আমরা এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি, এবং আমরা এখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, এবং এখানে H3। ওকে, আর H3 ভিতরে যেটা হবে সেটা হচ্ছে ফন্ট সাইজ আমরা করে দিব হচ্ছে 15 পিক্সেল, ফন্ট সাইজ 15।
পিক্সেল। যদি আমাদের এইটার কোনো প্রয়োজন ছিল না, তারপর অনেকে আমাদের এই কার্ডের ভিতরে হয়তো টেক্সট ইউজ করতে চাবেন, তাদের জন্য আমি এই টেক্সটটাকে করেও দেখাচ্ছি। হ্যাঁ, এবং এটার করে দিচ্ছি পজিশন অ্যাবসলিউট ABSU USI পজিশন অ্যাবসলিউট। ওকে, পজিশন চলে আসছে অ্যাবসলিউট। ওকে, আর এরপরে যেটা হবে সেটা হচ্ছে বটম থেকে আমরা দিব হচ্ছে 20 পিক্সেল, 20 পিক্সেল নিচে নেমে আসছে, এবং লেফট থেকে আমরা দিয়ে দিব হচ্ছে 20 পিক্সেল। ওকে, মার্জিন 0। আর প্রথমে এই অবস্থায় যখন থাকবে আমাদের, মানে কার্ডটা যখন এমন থাকবে, তখন আমরা এই টেক্সটটাকে শো করাবো না। এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে অপাসিটি করে দিব হচ্ছে 0। ওপিএস অপাসিটি করে দিব হচ্ছে আমরা 0। ওকে, আচ্ছা, তাহলে এরপরে যেটা হবে, আমাদের প্যানেলের ভিতরে একটা অ্যাক্টিভ ক্লাস অ্যাড করব আমরা। যখন আমরা ক্লিক করব তখন আমাদের এখানে অ্যাক্টিভ হবে, ঠিক আছে? তো সেই জন্য আমি যেটা করব, প্যানেলের সাথে একটা অ্যাক্টিভ ক্লাস অ্যাড করে দিব। সেই জন্য আমরা যেটা করতেছি .activ অ্যাক্টিভ। ওকে, আর এটা যখন আমরা ক্লিক করব, ঠিক আছে, এখানে যখন ক্লিক করব কার্ডটা এক্সপ্যান্ড হয়ে কি হবে, বড় হয়ে যাবে। সেই জন্য আমরা যেটা করব, এর ফ্লেক্স করে দিব। যে এখানে কিন্তু ফ্লেক্স, প্যানেলের ফ্লেক্স করছিলাম হচ্ছে 0.5, এটা পুরো 5 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা করে দিব হচ্ছে ফ্লেক্স 5। ওকে, ফ্লেক্স 5। এই যে আমাদের কিন্তু এটা সুন্দরভাবে চলে আসছে। হ্যাঁ, সুন্দরভাবে কিন্তু এটা চলে আসছে। ওকে, ফ্লেক্স 5। তারপরে এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এই স্ত্রীটার, আমাদের প্যানেলের ভিতরে যে স্ত্রীটা আছে, এটারও কাজ করতে হবে আমাদের এখন। তাহলে আমরা যখন আমরা ফ্লেক্স 5 হয়ে যাবে, তখন আমাদের এই টেক্সটটাকে আমরা শো করাবো, অপোজিটি অন করে দিব। কন্ট্রোল ভি চেপে করলাম, এবং আমরা এখানে দিয়ে দিব হচ্ছে H3, এবং H3 দেওয়ার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে অপাসিটি করে দিব হচ্ছে অন, অপাসিটি 1, ঠিক আছে? আর এটা আমরা কার্ড যখন বড় হবে সঙ্গে সঙ্গে দেখাবো না, একটু ডিলে টাইম, একটু ট্রানজিশন দিয়ে দেখাবো। সেজন্য আমরা করতেছি টি আর ট্রানজিশন করে দিব হচ্ছে আমরা অপোসিটির উপরে। এই অপোসিটির উপরে ট্রানজিশনটা হবে, বা অল করে দিলে হয়তো সমস্যা নেই। অপোসিটির উপরে এক্সেস ক্লিক করে দিচ্ছি, হবে হচ্ছে 0.3 সেকেন্ড ধরে ইচ ইন মোডে হবে, ঠিক আছে? এবং ডিলে কত সময় ডিলে হবে সেটা হচ্ছে 0.4 সেকেন্ড ধরে আমরা ডিলে টাইম দিব। ওকে, তাহলে আমাদের ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই যে ডিজাইনটা আমাদের রেডি হয়ে গেছে। এরপরে আমরা যেটা করবো, এখানে ক্লিক করলে যেন আমাদের অ্যাক্টিভ ক্লাসটা কাজ করে, সেই কাজটা আমাদের করতে হবে। তো সেই জন্য আমরা কি করবো, জাভাস্ক্রিপ্টে কাজ করতে হবে, তাই না? আমাদের জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে আমরা ক্লিক ধরে আমাদের কাজগুলো করতে হবে। তাহলে সেই জন্য আমি যেটা করতেছি, মেইন। ওকে, আর এখানে এসে আমি এটাকে বড় করে নিচ্ছি, আর প্রয়োজন নেই আমাদের। তাহলে CUNS কনস্ট্যান্ট, ঠিক আছে, কনস্ট্যান্ট প্যানেলস PAN EOS panels equal to DOCUMENT document dot get element by ID। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি যেহেতু শেখাচ্ছি ভালোভাবে শিখাই দিই। আমরা এই আইডি দিয়ে যদি কাজ করি, ঠিক আছে, আমরা কিন্তু এখানে কি করছি, ক্লাস ডিফাইন করছি, তাই না? এই যে ক্লাস, তাই না? আচ্ছা, তো এখানে, আচ্ছা, আমি এখানে অ্যাক্টিভ ক্লাসটা রাখছি এই কারণে যাতে আপনারা বোঝেন যে এখন যদি আমি অ্যাক্টিভ উঠাই দিই তাহলে কিন্তু সবকিছু একদম হয়ে গেছে, একদম মানে সবকিছু অ্যাক্টিভ হয়ে গেছে। বাট আমি যদি এখানে জাস্ট অ্যাক্টিভটা রাখতাম তাহলে কি হতো, এই যে এখান থেকে দেখেন জাস্ট এটা অ্যাক্টিভ থাকতো আর বাকিগুলো থাকতো। এই জন্য আমি এটা এভাবে রাখছি, অ্যাক্টিভ ক্লাস তো ওখানে বাই ডিফল্ট ভাবে রেখে দিয়েছি। ওকে, আচ্ছা, তো যাই হোক, এটা গেল। এইখানে যখন আমরা ক্লাস ক্লাস ডিফাইন করছি, তখন আমরা এখানে শুধু গেট এলিমেন্ট বা আইডি না, গেট এলিমেন্ট বা ক্লাস নেম এভাবে দিতে পারতাম। এই যে ক্লাস নেম, তাই না? ওকে, এটা শুধু কিন্তু এখানে ক্লাস নেমটা আপনি দিতে পারবেন। বাট যদি আপনি কোয়েরি সিলেক্টর ইউজ করেন, কোয়েরি সিলেক্টর, এই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? এই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার HTML ট্যাগ নিতে পারবেন, তারপরে ডটস ক্লাস নিতে পারবেন, ঠিক আছে, ডট CLSS ক্লাস। আপনি চাইলে আইডি দিতে পারবেন, ঠিক আছে। কুয়েরি সিলেক্টরটা হচ্ছে কাজ হচ্ছে সবকিছু দিয়ে আপনি কাজ করতে পারবেন। বাট আইডি যদি গেট এলিমেন্ট বাই আইডি দেন তাহলে আপনি শুধু ওখানে আইডি ধরতে পারবেন। আর যদি গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দেন তাহলে শুধু ক্লাস নেম ধরতে পারবেন। বাট যদি কুয়েরি সিলেক্টর দিয়ে কাজ করেন তাহলে কি হবে, আপনি সবকিছু ইন টোটালে সবকিছু নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। তো আমি কুয়েরি সিলেক্টর ইউজ করতেছি। আর এখানে কুয়েরি সিলেক্টর দিয়ে প্যানেলটা গুলাকে আমাদের ধরতে হবে, তাই না? তাহলে আমরা এখানে যেটা আছে প্যানেলটাকে ধরতেছি, প্যানেল কন্ট্রোল সি প্যানেল কপি করে নিলাম, আর নিয়ে এখানে একটা সিঙ্গেল কোড আমি ইউজ করতেছি, করে এখানে করতেছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে যদি আমরা এটাকে কনসোল লগ করি, কনসোল ডট লগ,
কোনটাকে করব, প্যানেলসটাকে, PNLs প্যানেলস। ওকে, আচ্ছা এখন দেখি আমাদের এই প্যানেলসটা পাই কিনা। এখন আমরা যদি এখান থেকে এসে ইনস্পেক্ট এলিমেন্টে আসি এবং এখান থেকে কনসোল লক করি, তাহলে পাইনি। কনসোলের ভিতরে আচ্ছা আচ্ছা এখানে সরি একটা জিনিস আমি ভুল করছি, এখানে ক্লাস, যেহেতু ক্লাস ছিল একটা ডট দিতে হবে, নাহলে কিন্তু পাবে না। ঠিক আছে, এই ভুল কাজটা করা যাবে না। এই যে এবার কিন্তু আমাদের প্যানেলটা পেয়ে গেছে, আমি এখান থেকে একটু ই করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, আর একবার একটু রিফ্রেশ করলাম, এই দেখেন আমাদের কিন্তু প্যানেলটা পাচ্ছে এবার। হ্যাঁ, বাট এইখানে কিন্তু প্যানেল পাচ্ছে কয়টা, আমরা যদি এখানে একটু ই করি তাহলে কিন্তু প্যানেল কিন্তু একটাই পাচ্ছে। হ্যাঁ, উপরে যদি যাই, বহুত বড় হয়ে গেছে আসলে। এই যে প্যানেল কিন্তু এখানে কয়টা পাচ্ছে, একটা প্যানেলই পাচ্ছে, বাট আমাদের কয়টা প্যানেল আছে, আমাদের কিন্তু পাঁচটা প্যানেল আছে, তাহলে পাঁচটা প্যানেলই আমাদের ধরতে হবে। সেটার জন্য আমি যেটা করব, জাস্ট এখানে একটা কাজ করেন, কোয়েরি সিলেক্টর অল দিয়ে দেন। ওকে, অল, ব্যাস কাজ শেষ। এখন যদি আমাদের এগুলো চলে আসতে কোথায়, আমাদের প্যানেলের সবকটা প্যানেল আমরা পেয়ে যাব। এখন যদি আমরা এখান থেকে ইন্সপেক্ট করি, কনসোলে যদি আসি, এই দেখেন এখানে কয়টা আছে, যে 5 দেখাচ্ছে কিন্তু অলরেডি। হ্যাঁ, নোট লিস্ট 5, পাঁচটা দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে দিকে এই যে 0 1 2 3 4, এটা কিন্তু একটা অ্যারের ভিতরে চলে আসছে এখন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা সবকটা পেয়ে গেছি এখন। ওকে, তাহলে পেয়ে যাওয়ার পরে এখন আমাদের কি কি করতে হবে, আমাদের ক্লিকটাকে ধরে নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হবে, এবং আমাদের এখানে ক্লিক করলে অ্যাক্টিভ ক্লাসটা আবার রিমুভ হয়ে যাবে। তো এইটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু এখানে এক একটার জন্য এক একটা ক্লিক সেট করব না। এই জন্য আমরা যেহেতু একটা যেহেতু অলের ভিতরে নিয়ে আমরা একটা এর ভিতরে নিয়ে নিয়েছি, যদি আবারও যাই ইনস্পেক্টের ভিতরে আসি, তাহলে দেখবো কনসোলে এখানে এখানে পাঁচটা আছে, এবং পাঁচটা কিন্তু একটা এই যে অ্যারে ইন্ডেক্সের মতো করে আছে, 0 1 2 3 4 এভাবে আছে। তাহলে এগুলো আমরা ফর ইচ লুপ দিয়ে হ্যান্ডেল করবো। হ্যাঁ, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্যানেলসটাকে আগে ধরতেছি, পি প্যানেলস ডট ফর ইচ। ঠিক আছে, ফর ইচ এর ভিতর আমরা কি দিব, আমরা দিব হচ্ছে একটা ফাংশন। এখানে আমরা অ্যারো ফাংশন ইউজ করব। যদি আমরা ক্লাসটা অ্যাড করতে চাই, এটা সহজে অ্যাড করতে পারো, যার কারণে আমি যেটা করব প্যানেলস মানে অ্যারো ফাংশন ইউজ করবো। তাহলে প্যানেল PAN প্যানেল নামে একটা ফাংশন দিচ্ছি, এবং এখান থেকে অ্যারো দিয়ে দিচ্ছি। অ্যারো দেওয়ার পরে যেটা করবো সেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে যে ফাংশনটা আমরা বানাইছি, ঠিক আছে, অ্যারো ফাংশন, এটার মাধ্যমে আমরা একটা ক্লিক হ্যান্ডেল করবো, ক্লিক। ঠিক আছে, অ্যাড ইভেন্ট লিসেনার, সেটার জন্য আমরা করব তাহলে পি প্যানেল ডট অ্যাড ইভেন্ট লিসেনার, কি ইভেন্ট লিসেনার আমরা ক্লিক করলে কাজটা করবে। তাহলে CLIC কে ক্লিক কমা, আর এইখানে যেটা হবে সেটা হচ্ছে একটা অ্যারো ফাংশন ইউজ করবো, সেজন্য আমি এখানে ফাংশনটা ফাঁকা ফাংশন দিচ্ছি, এবং এখান থেকে এসে এই জন্য দিয়ে দিলাম। ওকে, আচ্ছা আর এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমরা ক্লাসটাকে অ্যাড করে দিব, যে অ্যাক্টিভ ক্লাসটা ছিল আমাদের, কোন অ্যাক্টিভ ক্লাসটা, যেটা আমরা এই যে এখানে বানাই ফেলছি অলরেডি। প্যানেল ডট অ্যাক্টিভ যখন আমরা ক্লিক করবো তখন আমাদের ফ্লেক্স হয়ে যাবে 5। ওকে, তো সেটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে প্যানেল প্যানেল ডট সি ক্লাস লিস্ট ডট অ্যাড। ওকে, অ্যাড করবো কোনটা, আমরা অ্যাক্টিভ ক্লাসটাকে। হ্যাঁ, ACTIV অ্যাক্টিভ, যেটা আমরা CSS তে বানাই আসছি। ওকে, আচ্ছা এরপরে যদি আমরা এখান থেকে এবার যদি আমরা ক্লিক করি, তাহলে এই যে কাজ কিন্তু করতেছে, বাট আমাদের আগের ক্লাসগুলো কিন্তু রিমুভ হচ্ছে না। অ্যাক্টিভ ক্লাসটা আমাদের এবার রিমুভ করতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, যখন আমাদের এই কাজটা হচ্ছে এর আগেই আমাদের আগের ক্লাসগুলো, মানে আগের যে প্যানেলগুলো আছে সেগুলোর ক্লাস তুমি রিমুভ করে রাখবে। সেই জন্য আমরা কি করব, remove remove CLSS ক্লাস নামে একটা ফাংশন আমরা ক্রিয়েট করে নিতে পারি, এবং এই ফাংশনটা ক্রিয়েট করব কোথায়, আমরা নিচে ফাংশন রিমুভ ক্লাস। ঠিক আছে, এবং এখানেও যেটা হবে সেটা হচ্ছে এই সেম কাজটাই হবে। কন্ট্রোল সি, না সেম কাজটা না, সরি, আমাদের যেটা করতে হবে প্যানেল সেট, আবার যেটা করতে হবে প্যানেলস ডট ফর ইচ। ঠিক আছে, এবং এখানে আমরা প্যানেলটাকে ধরবো প্যানেল। ঠিক আছে, অ্যারো ফাংশন, ওকে, জাস্ট এখানে কি রিমুভ হয়ে যাবে প্যানেল ক্লাস ক্লাস লিস্ট ডট রিমুভ।
ওকে, রিমুভ করবো কোনটা, অ্যাক্টিভ ক্লাসটাকে, SCTIV অ্যাক্টিভ ক্লাসটাকে আমরা রিমুভ করে দিই, ব্যাস কাজ শেষ। এখন যদি আমরা যে দেখি আমাদের এখানে ক্লিক করলে এটা তো অ্যাক্টিভ আছেই। এই যে আমাদের এখানে এই যে টেক্সটটাও কিন্তু সুন্দরভাবে আসতেছে। হ্যাঁ, তাহলে এটা ছিল একটা সুন্দর, মানে একটা সুন্দর একটা প্রজেক্ট করার চেষ্টা করেছি আমি আপনাদের জন্য, ছোট একটা প্রজেক্ট। আমরা ডে বাই ডে এরকম ছোট কিছু প্রজেক্ট করবো 25-30টার মতো। করার পরে এরপরে আমরা কি করবো, বড় একটা প্রজেক্ট করবো, সেটা কুইজ অ্যাপ্লিকেশন বানানোর একটা প্রচেষ্টা করব। তো সেই পর্যন্ত যাওয়ার আগে আমাদের এই ড্রমের বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার করা মানে থাকতে হবে। ওকে, সুন্দরভাবে ক্লিয়ার থাকতে হবে। ওকে, ঠিক আছে, তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট প্রজেক্টে। আল্লাহ হাফেজ।